বাচ্চাদের সকালের বা বিকেলের নাস্তায় আমরা এই চিকেন রোলটি দিতে পারি, এমনকি চাইলে স্কুলের টিফিনেও দিতে পারি। এই চিকেন রোলটি কিন্তু খেতে অনেক বেশি মজা, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে এবং বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো ভিডিওতে। আশা করি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি প্রথমেই চিকেনগুলো ভেজে নেব। এর জন্য কড়াইতে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। আমি এখানে গোলমরিচ, আদা, রসুন, সয়া সস, টমেটো সস এবং গরম মশলা গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় একদিন, ওইটাই আমি ভেজে নিব। আর আপনার চাইলে এখানে অলিভ অয়েল বদলে কিন্তু বাটার বা সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি খুব ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব, লালচে করে ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রুটি ভেজে নিব। আমি এখানে ফ্রোজেন রুটি ব্যবহার করেছি, আপনারা চাইলে ইনস্ট্যান্ট তৈরি করেও কিন্তু রুটিটা নিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে এক সাইড হওয়ার পরে রুটিটা উল্টিয়ে দিব। আর আমি কিন্তু সামান্য বাটার দিয়ে দিয়েছিলাম রুটির ভাজার আগে, আমি ওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব সালাদ। আমি এখানে সালাদটা টমেটো, গাজর ও শসা কুচিয়ে নিয়েছি, সাথে একটু দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং পেঁয়াজ। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটা কিন্তু স্কিপ করতে পারেন। ও আরও দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এবার আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতাটাও দিতে পারেন। তো এবার আমি খুব ভালোভাবে সব কিছু উপকরণ দিয়ে এবার একটু ফোল্ড করে নেব। ও এরপর যে দিয়ে দিলাম মেয়োনিজ ও টমেটো কেচাপ। এবার আমি খুব ভালোভাবে ফোল্ড করে নিব। তো আমি ফোল্ড করার জন্য কাঁটা চামচ ও খুন্তির সাহায্য নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটি চিকেন রোল কিন্তু হয়ে গিয়েছে। আমি আবারও সেমভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আর এটি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু বাসায় বাচ্চাদেরকে চাইলে এটা দিতে পারেন বা মেহমান আসলেও কিন্তু দিতে পারেন। আর এটা কিন্তু শুধু বাচ্চা না, বড়রাও খেতে পারবে, কারণ এটা অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমি আবারও কিন্তু চিকেন দিয়ে, সালাদ দিয়ে, তারপর মেয়োনিজ ও কেচাপ দিয়ে আবারও ফোল্ড করে নেব খুব ভালোভাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার চিকেন রোল। আপনারা চাইলে কিন্তু এই রোলটা এগ দিয়েও করতে পারেন। আমি একদিন এগ দিয়ে আপনাদেরকে এগ রোল শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই চিকেন রোল। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। তো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিবেন। আশা করি আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আপনাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছেই আমার আজকের ভিডিওটা ভালো লাগবে।